आराम से पीछे আমি এই নাগরাঘাটে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে। বামুনঘাটা যেটা ওই অঞ্চলটা বামুনডাঙ্গা, ওইদিকে ধূপগুড়ি, ওইদিকে ময়নাগুড়ি থেকে কিছুটা লিক, কালিম্পং, দার্জিলিং, এবং 4 তারিখে রাত্রিরে 300 মিলিমিটারের উপর বৃষ্টি হয়েছে 12 ঘন্টা টানা। আর তার মধ্যে ভুটানে প্রায় 56টা ছোট বড় নদী আছে, সব জলগুলো ছেড়ে দিয়েছে একসাথে, এবং সেটা আমাদের জানানো হয়নি। মানুষ ব্যস্ত ছিল পুজো কার্নিভেল নিয়ে, সবাই পুজো গেছে, আর সেই সময় অতিরিক্ত বৃষ্টি এবং অতি জল দুটো একসঙ্গে অনেক মানুষের প্রাণ কেড়েছে। বামুনডাঙ্গায় যে জায়গাটায় ঘটনা ঘটেছে সেখানে একটু যাওয়া যাচ্ছে না, এত জল ভরে আছে। ওখানে আমি ডিজিকে পাঠিয়েছিলাম সকালে, ডিজি পুলিশ গিয়ে কথা বলে এসছে, নৌকায় করে গিয়েছিল, ওপারে যেতে হয়, গিয়ে কথা বলে এসছে। আমি এটুকু বলতে পারি আপনাদের যা হারিয়েছে, আপনাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে, আপনাদের যে দুর্যোগ হয়েছে, এর তো কোনো তুলনা হয় না। আপনাদের এই সংকটে, আপনাদের এই বিপদে, বিশেষ করে আপনারা যারা পরিবার পরিজনও হারিয়েছেন, তাদের পাশে তো আমরা আছি। প্রায় যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, খাবার নেই,
সেখানেও পুলিশকে দিয়ে, অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে কমিউনিটি কিচেন আমরা চালু করেছি। সরকার সর্বরকম উদ্যোগ নিয়েছে। যারা মারা গেছে যে পরিবারগুলো, তাদের আমরা 5 লক্ষ টাকা করে দিচ্ছি এবং তার পরিবারে একজনকে আমরা স্পেশাল হোমগার্ডের চাকরিও করে দেব। কারণ দেখুন, যারা মারা গেছে পয়সা দিয়ে সেটা পূরণ করানো যায় না, কিন্তু যারা চলে যায় তারা তো চলে যায়, তাদের জন্য তো কষ্ট আছে, কিন্তু যারা পড়ে থাকে তাদেরটা তো দেখতে হয় না। সেই পরিবারগুলোর পাশে দাঁড়াবার জন্য এটা আমাদের উদ্যোগ। যাদের বাড়িঘর ভেঙে গেছে, আমি ডিএমকে এবং এসপি পুলিশকে বলবো, লোকাল বিডিও এবং আইসিদের সাথে কথা বলে ন্যায্য যেটা, জেনুইন যেটা, সেটা আপনারা একটা লিস্ট তৈরি করবেন, করে সিএসকে পাঠাবেন দয়া করে, সেগুলো আমরা দেখে দেবো। সন্দেশখালীতে আপনারা দেখেছিলেন যে কয়েকটা ঘর বাড়ি হঠাৎ একটা লোকাল সাইট রোডে ভেঙে গেছিল। ধন্যবাদ পুলিশ প্রশাসনকে যে তারা 24 ঘন্টার মধ্যে কাজটা করে দিয়েছে। বাংলায় শুধু নয়, সারা আজকে মুম্বাইও দেখছিলাম পুরো ভাসছে কয়েকদিন ধরে। উত্তরাখণ্ডেও ধস নেমে অনেক মানুষ মারা গেছে। কেউ কেউ টুইট করেছেন, হয়তো তার কোনো দোষ নেই, তিনি জানেন না হয়তো, বা মিস ইনফর্ম রয়েছে যে ব্রিজ ভেঙে লোক মারা গেছে। ভুল, ব্রিজ ভেঙে একটা ছোট্ট ব্রিজ, দুটো ব্রিজ ভেঙে লোক কোনো মারা যায়নি, মারা গেছে ফ্লাডে। অতিরিক্ত জল ছেড়ে দেওয়া এবং অতিরিক্ত বর্ষণ, এই দুটো একসাথে হওয়াতে লোক ভেসে গেছে। যারা মারা গেছে তারা ভেসে গেছে। ইভেন আমার কাছে খুবই একটা খবর আছে যে ভুটানের ওদিক থেকেও কিছু ভেসে আসছে। যদিও আমরা কনস্ট্রাক্ট করে, যদি ওদের ওখানকার হয়, তাহলে আমরা বডিগুলো ওদের ওখানে পাঠাবার সসম্মানে ব্যবস্থা করে দেব। ওদের ওয়েদার ডিপার্টমেন্ট আমাদের জানিয়েছে, কিন্তু 5 তারিখে, 4 তারিখে রাতে ঘটনাটা ঘটে। 5 তারিখে ওয়েদার রিপোর্ট দেখে বা অ্যালার্টনেস দেখে তো আমাদের কোনো লাভ হয়নি, তখন তো ইতিমধ্যে হয়ে গেছে। এবং আগামী 7-8 তারিখে হাই টাইড, মানে হচ্ছে যেটা উঁচু বান আসে, সেই বানটা আসবে। সুতরাং লো ল্যান্ডে যারা আছে, বাড়ি ঘরের থেকেও জীবন বেশি, এটা মাথায় রাখবেন। বাড়ি ঘর, কাপড় জামা হারিয়ে গেলে, কাগজপত্র হারিয়ে গেলে ফিরে পাবেন, তার ব্যবস্থা করবো, কিন্তু জীবন হারিয়ে গেলে ফিরে পাবেন না। লো ল্যান্ডে যারা আছে, 2 দিনের জন্য আমি তাদের অনুরোধ করবো, ডিএমএসপি যারা আছেন এখানে, সিএসডিজি আছেন, দায়িত্ব নিয়ে, এবং লোকাল এমপি এমএলএ যারা আছেন, ভুলে যান এখন রাজনীতি, দায়িত্ব নিয়ে পঞ্চায়েত থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, এমএলএ এমপি থেকে শুরু করে, সবাই এনজিও থেকে শুরু করে, যে তাদের সেফ জায়গায় নিয়ে আসুন। থাকার খাওয়ার জায়গায় কোনো অসুবিধা হবে না। ঘর বাড়ি যাদের ভেঙে গেছে সার্ভে করে আমরা দেখব এবং আমরা যথাসাধ্য উদ্যোগ নিয়ে করব। 2 হচ্ছে রাস্তাঘাট, সব তো একসাথে করা যাবে না, উন্নয়নে কেন্দ্রীয় সরকার একটা পয়সাও দেয় না। আর মিডিয়ার জন্য একটা কথা আমি বলছি, আপনারা বলছেন, কেউ কেউ আপনারা বলেন, তাদের কথা শুনিয়ে বলছেন এনডিআরএফ নাকি তাদের কথা এসছে, এটা ভুল। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, তখন আমি এনডিআরএফ, এসডিআরএফ, লোকাল হসপিটালগুলোর সাথে একটা এগ্রিমেন্ট করে নিয়েছিলাম, কোনো অ্যাক্সিডেন্ট হলে যাতে ডিজাস্টারে সবাই যোগ দেয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে এনডিআরএফ এর এগ্রিমেন্ট করা আছে, যখনই কোনো ডিজাস্টার হবে তারা আমাদের সাথে কাজ করবে এবং প্রয়োজনীয় তার জন্য যা যা দেয়ার আমরা দিই। এটা নয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় ওটা করে,
ওরা এই ডিজাস্টারের কাজটাই করে, কিন্তু আমাদেরও এসডিআরএফ আছে, যে বোটে করে লোকেদের রেস্কিউ করা হচ্ছে, সিভিল ডিফেন্স আছে, পুলিশ আছে, ফায়ার ব্রিগেড আছে, ডিজাস্টার ডিপার্টমেন্ট আছে, সিভিল ডিফেন্স আছে, এসডিআরএফ আছে, সাথে এনডিআরএফ আছে। সবাই কিন্তু আমাদের ডিজাস্টারের সাথে কানেক্টেড, এটা মাথায় রাখবেন। এটা বেঙ্গল গভর্নমেন্টের একটা প্যাকেজ, যে প্যাকেজটা কেউ বিপদে পড়লে সঙ্গে সঙ্গে কাজ করবে, যেটা আমি রিলে করেছিলাম সেটাই আমি এখানে এসে করেছি। কাজে এটা নিয়ে কৃতিত্ব নেওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের কারো কোনো কৃতিত্ব নেওয়ার কারণ নেই। মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা দরকার। ধরে নেন কে কোন রাজনৈতিক দল করে। আর একটা আবেদন আমার সবার কাছে থাকবে, দুঃখ আছে, দুর্যোগ প্রকৃতি মা আমাদের হাতে নেই, দুর্ভোগ আসলে সংকটটাকে মোকাবিলা করতে সবাইকে একসাথে কাজ করতে হয়, কিন্তু কারো প্ররোচনায় কেউ কোনো উত্তেজনায় পা দেবেন না, এবং এমন কোনো ঘটনা যাতে না ঘটে যে ঘটনা কাম্য নয়, যে ঘটনায় কারো উপরে কোনো আঘাত না আসে। যে যার মতো আসবে, কথা বলবে, চলে যাবে, এটা সবার অধিকার আছে, কিন্তু এটা নিয়ে রাজনীতির মধ্যে না গিয়ে আসুন আমরা সবাই এই সংকটে, এই বিপদে মানুষের পাশে এসে দাঁড়াই। আর चाय बागान का जो मजदूर है आप लोग, चाय बागान में जो रह रहे हैं, उसको लिए भी जितना भी मदद करने का जरूरत है, वो चाहे पहाड़ हो, हर इंसान का साथ में हम लोग है। इसी के लिए आप लोग का दुख हम लोग को सबका दुख है। अभी देखिए हमारा पूजा था, लेकिन तब भी आप लोगों को भी दासानी था, किसी को और कोई पर्व था, लेकिन आप लोगों को जो दुख हुआ, वो दुख हमारा दिल में दुख बहा रहा है। हम क्या करें? आसमान तो हमारा हाथ में नहीं है, और ये दफे सारा विश्व में, पूरा हिंदुस्तान में बहुत बारिश हो रहा है, बहुत ब्रिज तोड़ गया है, बहुत सारे फ्लड हुआ है, चाहे उत्तराखंड हो, चाहे वैष्णो माता का मंदिर का उधर में हो, चाहे यूपी में हो, चाहे राजस्थान में हो, चाहे असम में हो, बहुत सारे जाएंगे। लेकिन हम इसको बारे में कभी चर्चा नहीं करते हैं कि नेचर हमारा हाथ में नहीं है। नेचुरल डिजास्टर इज ए डिजास्टर, नेचुरल डिजास्टर, इसमें लोगों को पास में खड़ा रहना जरूरी है। आप लोगों को चिंता करने का जरूरत नहीं है। जो परिवार को सब चला गया, जिसको घर तोड़ गया, वो हम सर्वे करते हम देखेंगे। हम जो जिसको जिंदगी चला गया, उसके लिए बहुत दुख है। हमारा भी दुख रहा है, लेकिन इतना पानी भूटान से आ गया, साथ में इतना बारिश हो गया, दोनों मिला के ये ऐसा एक दुर्योग हुआ, ये बहुत सा बड़ा एक फ्लड का रूप ले लिया। तो इसी के लिए हमारा जो भाई बहन का जो डेथ हुआ है, हम लोग उसको लिए बहुत दुखी है, लेकिन उसको परिवार के पास खड़ा रहने के लिए हमारा गवर्नमेंट का ओर से 5 लाख रुपया करके हम परिवार को देंगे, और वो परिवार को एक नकली हम गवर्नमेंट का ओर से हम स्पेशल होम गार्ड में लगाएंगे। जो चला गया चल बसी, उसकी चल बसी, लेकिन जो रहा उसको देखने के लिए, जो बच्चा लोगों को बही नहीं है, पुस्तक नहीं है, वो पुस्तक का भी बंदोबस्त हम लोग कर देंगे। अगर आपका रेशन कार्ड नष्ट हो गया बारिश में, अगर आपको ठेका, आपका जो जमीन का कागज है, बहुत सारे कब्जा है, वो अगर नष्ट हो गया, तो इसके लिए हम स्पेशल कैंप करके आपको सब बना देंगे। एक गवर्नमेंट को ऊपर छोड़ दीजिए,
and I will request the DA to visit all the disaster area. But at the same time, please see that they must get their Aadhaar card, their certificate, duplicate, and their authenticate, their caste certificate, or their OBC certificate, or their books, or whatever they lost, whatever we can do, we have to do it. हमारे शिविर करते हैं, हम जरूर कोशिश करेंगे जितना तक संभव करने के लिए। हम जो बामुंडांगा में जो इंसिडेंट हुआ है, हम नहीं चाहते हैं उसका लॉ एंड ऑर्डर बिगड़े। हम कभी नहीं चाहते हैं कोई इंसिडेंट हो। और ये भी ठीक है, अगर कोई फ्लड का एरिया में 30-40 गाड़ी लेके चला जाए तो एक जनता को दुख होता है। जिसको रोटी कपड़ा मकान छीन गया, उसको पास आज रोटी कपड़ा मकान का जरूरत है। इसी के लिए मैं पॉलिटिक्स करने के लिए हम उधर में नहीं जाने जाते हैं। क्यों एक इंसिडेंट हुआ है, हम तो इंसिडेंट नहीं चाहते हैं। इसी के लिए मैं डीजी पुलिस को भेजा था, उसको वोट करके जाना पड़े, उन्होंने किया और बातचीत करके सबको सब मीट करके आया है। ये उसका बॉर्डर है। इसी के लिए और कोई इंसिडेंट हो हम नहीं चाहते हैं। आप लोग शांत रहे, শান্ত থাকুন, সংযত থাকুন, এটা আমার আবেদন থাকবে। দুর্যোগের সময় সবাইকে মিলেমিশে সংকটকে মোকাবিলা করতে হবে। এটাই আমাদের মনুষ্যত্ব, এটাই আমাদের মানবিকতা। हम कल मिलकर में जितना तक हम जा सकते हैं हम कल जाएंगे। उधर में भी डिस्कनेक्टेड हो गया, वो ब्रिज हमको बनाना पड़ेगा, लेकिन जब रास्ता खुल जाएगा फिर हम आएंगे, आके वो लोगों को साथ जाके मिलेंगे। हम लोग जस्ट वेट कर रहे हैं। रेस्क्यू ऑपरेशन हम लोगों ने कर लिया। हमारा पुलिस फोर्स एंड सिविल डिजास्टर फुल ऑर्गेनाइजेशन एक साथ में कल सुबह से लगा है। और जितना टूरिस्ट भी था उसको भी सेफली रिकवर किया है एक छोटे। और उसको हम वॉल्वो बासों से 45 वॉल्वो बासों से हम दार्जिलिंग से लेके आया, कालिम्पोंग से लेके आया और उसको कोलकाता में भेजा। 250 का वो माफिक अभी ले जा सका, उन लोगों को हम सिलीगुड़ी में एडमिट किया। जो लोग पहाड़ में अभी नहीं आ पाया वो लोग पहाड़ में रहेगा, उसको लिए उसको खाना पीना रहने का कोई पैसा खर्चा करना नहीं पड़ेगा गवर्नमेंट देखेंगे। हम लोग और 500 लोगों को वॉल्वोबास में और जो नॉर्थ बंगाल आज फिर उसको ले आएंगे। कि मेन दार्जिलिंग जाने का रास्ता, कालिम्पोंग का रास्ता खत्म हो गया, तो इसको हमको घुमा के ले आने पड़ते हैं। तो इसी के लिए बाद बाकी जो है उसको हम आहिस्ता से ले आएंगे। आज ही 500 टूरिस्ट को हम ले भी आएंगे। इसके लिए जो परिवार परिजन है आप चिंतित मत हो। बहुत सारे टूरिस्ट जो रहने चाहता है अगर सेफ है तो ठीक है, बट इफ दे हैव द लैंडस्लाइड प्रॉब्लम्स then they have to come back. We can do one thing for their arrangement. We can do it in 2 hours. They can see because somebody came from Delhi, somebody came from Mumbai, so they can visit. जो बढ़िया एरिया है जिसमें पानी नहीं है। मैं एक बात ही कहनी चाहती हूँ, अगर आप लोगों को कुछ कहना है तो आप मेरे को बता सकते हैं छोटा छोटा बातों पे। हाँ गलत से बोलिए। मिसिंग আছে আপনার মা, না ডেপুটি পেয়েছেন? মিসিং কোথায় আছে?
কি বলবেন? হ্যাঁ বলুন। বুলিয়া বুলিয়া। हाँ बोलो। अच्छा आपको घर नहीं है ना, तो आपको घर बन जाएंगे। आप इंतजार करो, आप इंतजार करो। खाना पीने का बंदोबस्त जब तक आपको घर नहीं है गवर्नमेंट करेगी। और बोलिए ভগবান যদি দিয়ে গেছে সার্ভে হবে জল করলে এখন তো যেতে পারছে না। যেগুলো বেঁচে গেছে সেগুলো ডিএমএসপি কে বলা হয়েছে ইনস্ট্রাকশন দিয়ে সিনিয়র অফিসারও এখানে থাকবে। জল কমে গেলে ডোর টু ডোর তারা ভিজিট করবে, পরে আপনাদের ডিটেলস নেওয়া হবে। সেখান থেকে গভর্নমেন্ট যাদের ঘর বাড়ি সব ভিজে গেছে ভেঙে গেছে সেগুলো গভর্নমেন্ট দায়িত্ব নিচ্ছে করবে। একটু টাইম লাগবে, কারণ আমাদের দেখতে হবে সবটা, পয়সার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সুতরাং বাইরে এগুলো হয়েছে। আর যতক্ষণ আপনি ঘর বাড়িতে যেতে না পারছেন, আপনি কমিউনিটি কিচেন সেন্টার যেগুলো আছে খাওয়া দাওয়া থাকা সব বন্দোবস্ত গভর্নমেন্ট করবে। আর किसी को कुछ कहना है? नमस्कार। हाँ बोलूं। আচ্ছা আপনার ইকুইপমেন্ট যেগুলো লাগবে কাপড় জামা থেকে শুরু করে বিছানাপত্র এগুলো আপনি যখন বাড়িতে যাবেন আপনি আজকে দেওয়া হচ্ছে, এগুলো আস্তে আস্তে দেওয়া হচ্ছে, এগুলো বাসনপত্র থেকে শুরু করে সবকিছু আমি একটা কিটস তৈরি করে দিয়েছি, সেগুলো দিয়ে দেবেন। সবার অবস্থাই খারাপ, আপনারা কি ভাবেন আপনারা খারাপ থাকলে আমরা ভালো থাকি? না, আমাদের মন আপনাদের পাশে পড়ে থাকবে। যেগুলো ধসে গেছে আমি তো বলে দিলাম, আমি দেখে নেবো, আপনি চিন্তা করছেন কেন? হ্যাঁ আর দেখে নেবে, জল কমলে তো সার্ভেটা হবে। আগে জলটা কমুক, জল কমতে 2-3 দিন লাগবে, কারণ 2-3 দিন হাই টাইড আছে, আরো জল আসবে। সেই জন্য এখন কেউ দয়া করে ভিড়বেন না, এই 2-3 দিন 4-5টা দিন। এবং আমি বলবো যেটা লো ল্যান্ড আছে ওখান থেকে মানুষকে রেস্কিউ করে নিয়ে এসো, ডোন্ট টেক রিস্ক। ওগুলো আস্তে আস্তে হবে। আগে খাওয়া মাথা গোজার জায়গায় হ্যাঁ সেগুলো দেখে নিচ্ছি। এজেন্সি অলরেডি তোমাদের রাস্তাঘাট করছি, সারা রাত করছি, যেটা ডিসকানেক্টেড হয়ে গেছে, যেটা যেতে পারছে না যার জন্য। এই যে ব্রিজটা ভাঙছে সেটাও কাজ চলছে, এখানেও কাজ চলছে। দেখে একটু কোথায় কাজ চলছে। স্যার স্যার ওদের এখানে রাখতে দিন, ম্যাডামকে যেতে দিন। চাপেন আপনারা, কাজ চাপটা দেখতে পিছাবেন না, যাবেন না। আপনি ছেড়ে দিন আমাকে। যাবেন না, যাবেন না। একটু দাদা ওদিকে যাবেন না, ওইদিকে যান। তোমাদের জন্য আমাদের ভাই এই তো কেন আসছে, শোনো না।
ওইদিকে যেও না বাবা। अंतरा चीफ इंजिनियर वगैरह আসতে পারেন না
है आकाश আমি বলছি লাইট জ্যাকেট দিতে তার মানে আরো জল ওদের আসবে ওদের এখান থেকে শিফট করাও কুমিরে 7-8 নৌকা হাই টাইড আসবে আর আপনারাও ওখান থেকে শিফট করবেন বলে তাকে পরে আমরা খবর করবো বাট স্টুডেন্ট আর ভেরি হার্ড 7 and 8 হাই টাইড আসবে এবং রোড অ্যান্ড কমপ্লিট করে তোমরা দেখলে ওইখানে জলটা থেকে চড়ার দিকে চলে
দিদি নমস্কার। জগৎ